ইদানিং ভিডিও স্ক্রল করতে করতে সব দিকেই দেখছি খালি ফালুদা আর ফালুদা। আর এত মজার ফালুদা দেখে ঘরে কি না বানিয়ে থাকা যায় বলেন তো? আমিও বানিয়ে নিলাম মজার ফালুদা একদম ইজি ওয়েতে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। এখানে ভালো মতো আমি জাল করে নিচ্ছি। জাল করে নিলে এই দুধের স্মেলটা অনেক মজা লাগে, এই ফালুদাটা খেতে অনেক মজা লাগে। এখানে সাবুদানা নিয়ে নিয়েছি 1.5 কাপ। সাবুদানাটা আমি জাল করে সিদ্ধ করে নিচ্ছি। একদম গলিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু কাদা কাদা হবে বা ভালো লাগবে না। একটু যেন দানা দানা থাকে সে দিকটা খেয়াল রাখতে হবে। সঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছি 1.5 প্যাকেট নুডলস। নুডলসটা দিলেও কিন্তু ফালুদাতে সেই রকম মজা লাগে। আর এই নুডলসটা কিন্তু বেশি গলিয়ে ফেলা যাবে না, জাস্ট একটু শক্ত শক্ত থাকবে, খেয়াল রাখতে হবে, সেরকম ভাবে নামিয়ে ফেলতে হবে। তো এখানে তো আমি দুধটা জাল দিয়েই নিচ্ছি। দুধটা জাল দেওয়ার পাশাপাশি আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ফালুদাতে কিন্তু একটু ডিম ফেটিয়ে দিলে একটু ঘনত্ব থাকে, একটু খেতে মজা লাগে। তো চেষ্টা করবেন অবশ্যই দুধের পরিমাণ অনুযায়ী 1টা বা 2টা ডিম ফেটিয়ে দেওয়ার জন্য। আমি এখানে 1টাই দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, যেন একসঙ্গে মানে দলা বেঁধে না থাকে। এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এভাবে যদি আপনারা রান্না করেন, দেখবেন যখন ফালুদাটা রেডি করবেন খাওয়ার জন্য, তখন কিন্তু একটু ঘন ঘন থাকবে, ক্রিমি ক্রিমি থাকবে। তো সেটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর ডিমের আষ্টে গন্ধ যেন না থাকে, সেজন্য আমি এখানে দিয়ে নিব ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 টেবিল চামচের পরিমাণ দিচ্ছি। আপনারা রান্না করার সময় যদি দুধ কম বেশি পরিমাণ থাকে, তাহলে ভ্যানিলা এসেন্সটাও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর এখানে ভ্যানিলা এসেন্সটা দেওয়াতে দেখবেন যে একটা আইসক্রিম একটা স্মেল আসবে, তো খেতে কিন্তু খুব মজা লাগে। তো দুধটা তো আমি নামিয়ে ফেলেছি ভালো মতো জাল টাল করে। এই জাল করা দুধটা এখন নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। এখানে আমি জেলি রেডি করার জন্য সামান্য পরিমাণ পানিতে, চা খাওয়ার যে একটা মগ থাকে না, সেরকম একটা মগে জাস্ট 1 মগ পানি নিয়ে নিয়েছি। তো সেই অনুযায়ী পানি নিয়ে আমি আগার আগার পাউডার দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। কালার দিয়ে নিচ্ছি। আমি 2 ধরনের কালার করব, গ্রিন আর রেড করব। তো সেই কালারগুলো মিলিয়ে আমি পানিটা রেডি করে নিচ্ছি। এখানে আগার আগার পাউডার আমি দিয়ে নিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো, ভালো মতো নিয়ে নিয়েছি। আর চিনি দিয়েছি পরিমাণ মতো। এটা মিষ্টি যে যার পরিমাণ মতো বুঝে আমি এখানে দিয়েছি প্রায় 3-4 চামচের মতো চিনি। এরপরে আমি দিয়ে নিচ্ছি গ্রিন কালার। এখানে গ্রিন কালারটা দিয়ে এটা আমি রেডি করে রাখবো। তারপরে আমি রেড কালারটাও রেডি করে রাখবো, যেন একটার পর একটা জেলি সেট হতে আমার সুবিধা হয়। আমি রেডটাতেও আগার আগার পাউডারটা দিয়ে মিক্স করে রাখছি। আর আমি যে দুধটা যে জাল দিয়ে নিয়েছিলাম, ওখানে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, যেটা আমি বলতে একদম ভুলে গিয়েছি। চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু ফালুদাটা খেতে পারবেন না। তো এই তো আমি তো রেড আর গ্রিন 2 ধরনেরই জেলি মিক্স করে রেখে দিলাম। এটা এখন চুলাতে নিয়ে যাচ্ছি জাল করার জন্য। ভালো মতো জাল করে তারপরে আমি রেখে দিব। আর আমি তো আগে পাত্রগুলো দেখিয়ে দিয়েছি যে কোন পাত্রতে সেট করব। তো এখানে জাল দেওয়ার পরে এখানে কোনো তার বা কোনো কিছুরই কোনো সিস্টেম নাই, জাস্ট বলক আসলেই আপনারা নামিয়ে ফেলবেন। আর আগার আগার পাউডারটা অবশ্যই একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জেলিগুলো না যখন কাটবেন তখন একদম ক্রিস্টাল ক্রিস্টাল দেখা যাবে, শক্ত শক্ত থাকবে দেখতে। একদম নরম হয়ে গেলে না ফালুদার সঙ্গে মাখামাখি করতে গেলে একদম ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। তো চেষ্টা করবেন আগার আগার পাউডারটা, আপনারা তো বিভিন্ন ধরনের হয়তো কোম্পানির ব্যবহার করতে পারেন, তো কোনটা ভালো সেটা তো জানবেনই, সেটা আপনারা দেখে বুঝে একটু ইউজ করতে পারেন। আমি এখানে সেরকমভাবেই আগার আগার পাউডারটা একটু পরিমাণ বাড়িয়ে দিয়ে নিয়েছি, 1.5 চামচের মতো বলেই তো দিয়েছি। এখানে সব কিছু একদম প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে। সাবুদানা আছে, নুডলস আছে, জেলিগুলো প্রায় আমি আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে তো কেটে নিচ্ছি। কেটে হাতে নিলে এত যে সুন্দর লাগছিল দেখতে, যখন উঠাচ্ছিলাম তখন মনে হচ্ছে কি কাঁচের টুকরোগুলো উঠাচ্ছি। কত সুন্দর লাগছে দেখেই তো আপনারা বুঝতে পারছেন। কিছু ফ্রুটস কেটে নিয়েছি। এখানে আছে আপেল, কলা, আঙ্গুর, সবগুলোকেই আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের মন পছন্দ মতো ফল অ্যাড করতে পারেন। আর ফল যদি দেন তাহলে কিন্তু ফ্রেশ দিবেন, এটা কেটে আগে রেখে দিবেন না। যখন ফালুদাটা রেডি করবেন ঠিক তখনই যেন ফলগুলো কেটে দেন, সেটা খেয়াল রাখবেন। আগে কেটে দিলে কালচে কালচে হয়ে যায়। তো এই তো সব কিছু মিক্স করে এখন আমি মজার ফালুদাটা রেডি করে নিচ্ছি।
দেখেই তো কত লোভনীয় লাগছে। আর জেলির টুকরোগুলো মনে হচ্ছে না যে একদম কাঁচের টুকরোর মতো, খুবই কিন্তু সুন্দর। আর যখন সার্ভ করবেন খাওয়ার সময় তখন কিন্তু অবশ্যই ম্যাঙ্গো আইসক্রিম বা ভ্যানিলা আইসক্রিম আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিন্তু উপরে দিয়ে খেতে একদম ভুলবেন না। এটা দিলে কিন্তু ফালুদার টেস্টটা অনেক বেড়ে যায়। আপনারা কিন্তু এখানে নাটস ইউজ করতে পারেন, খেজুর ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খাওয়ার স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়। আমি আজ ওগুলো দিচ্ছি না, যেহেতু ফ্রুটস দিয়েছি সেগুলোই আমার কাছে এনাফ। আর তো এই তো একদমই সহজ উপায়ে ঘরে যা থাকে সেগুলো দিয়েই কিন্তু ফালুদাটা তৈরি করে খাওয়া যায়। আপনি ঘরে যখন বানাবেন তখন দেখবেন ফ্যামিলি সবাই খেয়ে কত যে প্রশংসা করছে, আর এই প্রশংসাটা যখন শোনা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো এভাবে একদম সহজে বানিয়ে নেবেন আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের রেসিপিটা কেমন হলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।